ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। হাদিসের মধ্যে বললেন প্রত্যেক জাতির ঈদ রয়েছে। হিন্দু বলেন, চাকমা বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ত্রিপুরা বলেন, কনসংরা বলেন, যত বেজাতি ইসলাম ছাড়া যত দলের মানুষ আছে, সমস্ত ধর্মের মানুষের একটা একটা ঈদ আছে, তাদের ঈদ আর আমাদের ঈদের মধ্যে পার্থক্য রয়েছে। যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা আছে, তাদের ধর্ম উৎসবের মধ্যে, তাদের ঈদের মধ্যে ঢোল থাকে, আতশবাজি থাকে, গুন্ডা থাকে, ইত্যাদি আতশবাজি নাচ গান থাকে না। কিন্তু মুসলমানের ধর্মের মধ্যে আতশবাজিও থাকে না, গুন্ডাও থাকে না, ঢোলটা বলা ইত্যাদিও থাকে না। কিন্তু মুসলমানের ধর্মের ঈদের মধ্যে শুরু কি থাকে? তাকবীর আর তাকবীর। সবাই মুখে মুখে একটু আওয়াজ করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, الحمد لله علي ذاته عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان رقيب الإثم عزيز العلم وسن الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عظيم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال صاحب القرآن صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই মহব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درفشانی نے تیرے قطر کو دریا کر دیا دل کو روشن کر دیا نام آنکھوں کو بینا کر دیا دل کو روشن کر دیا نام آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي صدق الله مولانا العظيم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাদেরকে প্রত্যেক বছরের ঈদুল ফিতরে নিয়ে এবছর ঈদুল ফিতরের নামাজ আদায় করতে আসার জন্য কবুল মঞ্জুর করেছেন সে মহান মুনিবের দরবারে নিয়ামতের শুকর আদায়াতে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে সকলে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহ। সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। হাঁটতে কার? আল্লাহ। চলতে আল্লাহ। বসতে আল্লাহ। সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করতেছি। গত বছর আমাদের সাথে অনেক ভাই ছিল, আজকে নাই। গত বছর অনেকের মা ছিল, অনেকের বাবা ছিল, অনেকের ভাই ছিল, অনেকের পুত্র ছিল। আজকে কিন্তু তারা কবরস্থ হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে আপনাকে সুস্থ রেখে সবল রেখে আজকে ঈদের নামাজ আদায় করতে আসার জন্য আপনারা খুশি না বেজার? খুশি। আজকের খুশি তো তাদের জন্য যারা 30 দিনের রোজা, 30 দিনের তারাবি, সেহরি, ইফতার করেছে তাদের জন্য। মানুষের ভিতরে দুই ধরনের মানুষ। কয় ধরনের মানুষ? দুই ধরনের। একদল হলো রোজাদার, আর একদল হলো গায়ের রোজাদার, অর্থাৎ যারা রোজা রাখে না। রোজাদার এবং যারা রোজাদার নন তাদের খুশি আর যারা রোজাদার খুশি এবং যারা রোজা রাখে নাই তাদের খুশির মধ্যে অনেকটা পার্থক্য আছে। যেমন যারা রোজা রেখে তারাবি পড়ে, সেহরি খেয়ে ইফতার করে আজকে ঈদগাহের জন্য আসছেন, তাদের ভিতর যে একটা মনোভাব, তাদের যে ভিতরে একটা অন্তরের খুশি জাহির হচ্ছে, যারা রোজা রাখে নাই তাদের ভিতরে খোদার কসম খেয়ে বলি তাদের ভিতরে খুশিটা নাই। কারণ হচ্ছে আমরা দেখতেছি হয়তো যিনি রোজা রাখা নাই সে নতুন কাপড় পড়েছে, আতর মেখেছে, দামি সেল মেখেছে, দামি শু পড়েছে, দামি লুঙ্গি পড়েছে। কিন্তু আমি রোজা রেখেছি, আমিও তো পড়েছি। তার ভিতরে আর আমার ভিতরে পার্থক্য রইল কই? পার্থক্য হলো এতটুকুই, আপনি তার কাছ থেকে জিজ্ঞাসা করবেন, ভাই তোমার মনে খুশিটা কেমন? তার বাহির দৃষ্টিতে খুশি লাগলেও তার অন্তরে যে ইমানের দৃষ্টিতে যে খুশিটা আজকে উদযাপন করবে তার দিলের ভেতর সে খুশিটা নাই। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চাইতে আমাদের অন্তরে খুশি তিনি জাহির হচ্ছে। এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে রোজা শেষ হয়ে গেল, আমার অন্তরের ভিতরে যারা মুমিন মুত্তাকি তাদের অন্তরের ভিতরে যে একটা ব্যথা, ও যে রোজা রাখে না তার এরকম কোনো ব্যথা নাই। যেমন আমি কথা আমি নিজে বলি, যখন সন্ধ্যাবেলা ইফতারিতে বসবো, বসার আগে যখন ইউটিউবে ঢুকলাম, ইউটিউবে ঢোকার পর একটা সংখ্যা আমার মুখে পড়েছে, সামনে পড়েছে, সেটা হচ্ছে রমজানে রোজার শেষে এলো খুশির ঈদ। এই গজলটা থেকে আমার চোখের সামনে পড়েছে, আমার যেমন অন্তর কাঁদতেছে
তেমনি ভাবে আমার দুই চোখ থেকে খালি জ্বর 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 করতেছে। কেন অনেকটি মাস আমাদের কাছে চলে গেল, বিদায় নিল। তাদের যে একটা ব্যথা, যারা মুমিন, যারা মুত্তাকি তাদের ভিতরে, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি যে বান্দাদেরকে রোজা ফরজ করেছি আমার মুত্তাকি বানানোর জন্য, সেই জন্য যারা মুত্তাকি তাদের ভিতরে এমন একটা খুশি, আনন্দ, উৎফুল্ল হচ্ছে আজকে। যারা রোজা রাখে নাই তাদের জন্য নয়। সম্মানিত কাউন্সিলিং, এই যে বললাম ঈদ, আজকে কিসের দিন? ঈদের দিন। ঈদের দুই মানি। ঈদের কয় মানি? দুই মানি জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। ঈদের কয় মানি? দুই মানি। ঈদ একটা মানে হচ্ছে খুশি, আনন্দ, আর একটা হচ্ছে লাঞ্ছনার দিন, অবমাননার দিন। একটা হচ্ছে ঈদ আর একটা হচ্ছে ওয়াঈদ। কি কি বললাম? একটা ওয়াঈদ, একটা ঈদ। ঈদ কাদের জন্য, ওয়াঈদ কাদের জন্য বলবো। আগে আসি আমরা, এই ঈদটা কাদের জন্য এটা একটু আগে বললাম। আজকের ঈদটা হচ্ছে তাদের জন্য যারা রোজা রেখেছে, সেহরি খেয়েছে, ইফতার করেছে, তারাবি পড়েছে, কিয়ামুল লাইল, শবে কদর, শবে বরাত পেয়েছে, তাদের জন্য আজকে হলো ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন, পুরস্কারের দিন। কি বললাম? ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, পুরস্কারের দিন। আজকে কিন্তু পুরস্কারের দিন, এটা আমার কথা নয়, এটা রাসূলের কথা। 2 নম্বর, আজকে আবার লাঞ্ছনার দিন, বেইজ্জতির দিন, অপুরস্কারের দিন, অকৃতজ্ঞতার দিন। পুরস্কার কাদের জন্য? অপুরস্কার কাদের জন্য? যারা রোজা করে না, যারা রোজা রাখেন তাদের জন্য অপুরস্কার, লাঞ্ছনার দিন। 2022 সালে আমি জুমা পড়াইতাম কক্সবাজার সরবরাতে। জুমা পড়াই আর বয়ান করি, ঈদের নামাজ পড়াই। আমি তো কম চিনি না, আমাকে কম চিনে দেওয়া রাখাবার আমাকে দিয়েছে, 2 জন রাখাবার, ওর বুজুর্গকে করে দিয়ে আসো। তখন 2 জন যুবক আমাকে সামনে দিয়েছে, ওরা পিছনে পিছনে হাঁটতেছে। বুঝলে আপনার হাঁটেন, আমি বলতেছি হাঁটেন হাঁটেন। যাক আমি তো সাদা মনে হাঁটতেছি, তারা আমি যে জানি তারা রোজা রাখে নাই, হাঁটতেছে হাঁটতেছি। হঠাৎ করে সামনে একটা দোকান করছে, দোকান মতো কোট ঢুকে গেছে। ঢুকার পর তারা 2 জন 2টা কিনেছে, ওই যে মেয়ের সিগারেট, ওরা আমাকে লুকাইছে না, আমি নারকের মধ্যে দেখে ফেলছি কেমনে কিছু ওরা নাই। আমাকে চলেন চলেন, আমার হাঁটতেছি, চলেন। আমি হাঁটতেছি, দেখছি ওরা একটা আবুগিরি নিয়ে খাইছে। আজকে তাদের জন্য ঈদ নয়, তাদের জন্য ওয়াঈদ। আল্লাহ রাসূল এভাবে বলেছেন, যারা রোজা রাখে নাই, যারা ইফতার করে নাই, যারা সেহরি খায় নাই, তারা যেন আমার ঈদগাহের মাঠে না আসে। কত বড় লাঞ্ছনার দিন হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে পারে? তার জন্য আজকে বেইজ্জতির দিন, তার জন্য আজকে ঈদ নয়। মনে করতেছি আমরা রোজা রাখিনি, কি হয়েছে, নতুন কাপড় তো পরছি। আরে বেটা, তুমি নতুন কাপড় পরছো রে, তোমার ভিতরে দেখে পুরস্কার, আল্লাহর কসম খেয়ে বলি, কোনো পুরস্কার পাবে না। আর যারা রোজা রেখেছে তারা তো মরার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি গুনাহগার যদি হয়, মরার পরে শাস্তি ভোগ করার পর আমাদের ওই রয়্যান নামক একটা জান্নাত আছে না, রয়্যান নামক যে জান্নাতটা আছে, সেই জান্নাতটা আমাদেরকে উপহার হিসাবে দিবে। সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে এইটাই। 2 নাম্বার, আজকের পুরস্কারের দিন ফেরেশতাদেরকে জমা করে বলেন, আল্লাহ বলেন, গর্ব করে বলেন, হে আমার ফেরেশতা দল, তোমরা দেখো আমার মুত্তাকি মুমিন বান্দা বান্দীরা কি কষ্ট করার পর আজকে ঈদ উদযাপন করতেছে। ফেরেশতাদের সাথে গর্ব করে আল্লাহ বলেন, হে ফেরেশতারা, তোমরা বলো তো, তোমাদের একজন মজদুর কাম করার পর, তাকে পুরা দিন কাজ করার পর তাকে কি দেওয়া উচিত? ফেরেশতাদেরকে বললো, তার পরিপূর্ণ ভাতা দিয়ে দিবেন, তাকে মজুরি দিয়ে দিবেন, তার বেতন দিয়ে দিবেন। কি পুরাপুরি দিব না অর্ধেক দিব? সে যেহেতু পুরাপুরি করেছে, পুরাপুরি দিবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, এই দেখো আমার কিছু বান্দা বান্দি আছে, তারা কষ্ট করে, ধৈর্য ধারণ করে রোজা রেখেছে, কিন্তু আজকে তাদের পুরস্কার কি হতে পারে? তাদের পুরস্কার পুরা বদলা হতে পারে। কি বদলা হবে? তাদের জন্য জান্নাত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে গর্ব করে বলে, কি বলে? দেখো আজকে পুরস্কারের দিন, মুমিনরা মুত্তাকিরা পুরস্কার পাবে, কিন্তু পুরস্কার পায় কারা? ওই যে যারা পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করে তারা পুরস্কার পায়। যারা পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করে না, তারা কি পুরস্কার পায় না? যেমন আপনাদেরকে মেসাল দিয়ে ভালো করে বুঝবেন।
আপনার কাছে খেলা হয় না? ফুটবল খেলা হয়নি? ক্রিকেট, যারা ক্রিকেট খেলে, যারা জয় হয় তাদের কাপ দেওয়া হয় না? দেয়নি। কেন দেয়? জয় হয়েছে যে। আর যারা খাইছে, যারা হারিয়ে গেছে তারা কি দেয়? হাততালি দেয় না। তাদেরকে তো অনেকটা হাততালিও উঠে না। কিন্তু আমি ক্রিকেট খেলা জানি না, ফুটবল খেলাও জানি না। এটা আমার জীবনে একটা অভ্যাস। জীবনে ছোট্টবেলা সেখানে পড়ি, তখন আমাকে ছাত্ররা দৌড়বদ্ধ করে আসো ফুটবল খেলি। ফুটবল নামাইছে আমারে, ঘুরতেছি পুরা আমাদের সাথে একটা বল আসছে, ধরে ফেলছি। ধরা বলতেছি এটা কি করবো আমি এখন? আমি খেলতে জানি না, ক্রিকেট খেলতে জানি না, এটা আমার অভ্যাস। সম্মানিত হাজিরিন, এই যে বলতেছিলাম তাদের কি বলতে হতে পারে? পুরস্কার। তারা যেমন ক্রিকেট খেলার পর, ফুটবল খেলার পর পুরস্কার পায়, ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিনও ফেরেশতাদেরকে গর্ব করে বলেন, যারা রোজা রেখেছে, মুত্তাকি বলেছে, তাদের জন্য জান্নাত নামক পুরস্কার। তারা ঈদগাহের মাঠে আসবে, তারা কি উদযাপন করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনা হিজরত করেন, মক্কা ছেড়ে মদিনা হিজরত করার পর দেখেন তখনকার যারা ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, তারা দুটি দিনকে বিশেষ দিনকে দিনের মধ্যে আনন্দ ফুর্তি করে। আনন্দ ফুর্তি করার পর তারা জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম, মা হাযা ইয়াউমানে, বলে এই দিন দুদিন কিসের দিন? তারা বলল, কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি, ফিল জাহিলিয়াতি, এই দিন দুটিতে আমরা জাহেলি যুগের মধ্যে আনন্দ করতাম, ফুর্তি করতাম। কিন্তু তারা আনন্দ ফুর্তি করতে কেমন করে? আতশবাজি, উল্টা, ঢোল, তাবলা, মাইক ইত্যাদি গান বাজনা দিয়ে তারা আনন্দ ফুর্তি করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতগণ, তোমরা কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য দুটোই দিয়েছেন। একটা নাম হচ্ছে ঈদুল ফিতর, আর একটা নাম ঈদুল আযহা। আজকে কিসের দিন? সামনে আসবে কিসের দিন? ঈদুল আযহা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, এই সাহাবীগণ অথবা এই মানুষগণ, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো দিন দিয়েছেন, ওই দুটো দিনের মধ্যে তোমরা আনন্দ করো, ফুর্তি করো। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক জাতির মধ্যে, প্রত্যেক দলের মধ্যে একটা ঈদ আছে। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যত ধরনের ধর্ম অনুসরণ আছে, ধর্ম অবলম্বী আছে, প্রত্যেকটি ধর্মের মধ্যে, প্রত্যেকটি জাতির মধ্যে একটি একটি করে ঈদ রয়েছে। কিন্তু তাদের ঈদ আর আমাদের ঈদের মধ্যে হলো পার্থক্য হলো কেমন? ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, হাদিসের মধ্যে বললেন প্রত্যেক জাতির ঈদ রয়েছে। হিন্দু বলেন, চাকমা বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ত্রিপুরা বলেন, কনসংঘা বলেন, যত বেজাতি ইসলাম ছাড়া যত দলের মানুষ আছে, সমস্ত ধর্মের মানুষের একটা একটা ঈদ আছে। তাদের ঈদ আর আমাদের ঈদের মধ্যে পার্থক্য রয়েছে। যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা আছে, তাদের ধর্ম উৎসবের মধ্যে, তাদের ঈদের মধ্যে ঢোল থাকে, আতশবাজি থাকে, গুন্ডা থাকে, ইত্যাদি আতশবাজি, নাচ গান থাকে না। কিন্তু মুসলমানের ধর্মের মধ্যে আতশবাজিও থাকে না, গুন্ডাও থাকে না, ঢোল তাবলা ইত্যাদিও থাকে না। কিন্তু মুসলমানের ধর্মের ঈদের মধ্যে শুরু কি থাকে? তাকবীর আর তাকবীর। সবাই মুখে মুখে একটু আওয়াজ করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। তাদের ধর্মের মধ্যে কি থাকে? বলে বাজনা থাকে, আতশবাজি নেন। এই ভিতরে আমরা রং ইউজ করি না, রং মারি না হিন্দুরা মধ্যে। আর আমাকে বুঝে আসে না, যারা হিন্দু তারা কোনোদিন মুসলমানের ঈদে আসছে আসছে কোনোদিন না, গরু গোশত খাইছে কোনোদিন না। আমাদের সন্তান ব্যাককলের মতো কত নির্লজ্জ হলে হিন্দুদের পূজার মতো যাইয়া তাদের সাথে সামিল হয়, তাদের কুরমা পোলাও খায়, সি লজ্জা করে না। কিন্তু আমার দেশে আরেকটা জিনিস দেখা যায়, কুরবানি গরুর সময় দেখা যায়, আর ঈদুল ফিতর সময় দেখা যায় কি দেখা যায়? পিকনিক করে না মুসলমান সন্তানরা,
পিন্ডিং করার মতো তারা বড় বড় ডেকশন নিয়ে গান বাজনা করে, গাড়ি ভাড়া করে, তারা আতশবাজি করে, উল্টা করে। কিন্তু তারা মুসলমানের সন্তান কিভাবে হয়, তারা মুসলমানের করে জন্ম নিয়েছে, আবার উল্টাবাজি করবে, নাস্তিকতা কাজ করবে, হিন্দু বলে কাজ করে, আবার মুসলমান দেশ চলবে। এটা কোনোদিন মুসলমান সন্তান হতে পারে না। মুসলমান জানতে হবে আপনার সন্তান যে ওদিকে যাচ্ছে, কেন তারা আতশবাজি করবে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, কি বলছেন? আমাদের ধর্মের মধ্যে কোনো ধরনের আতশবাজি নাই, গান বাজনা নাই, উল্টা নাই। কিন্তু আমার দেশে দেখা যায় কত ডেকশন লাগাইয়া বড়দের মতো মূর্তির মতো করে তারা রাস্তাঘাটে জোরে পিন্ডি কেটে যায়। সি 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 সি, লজ্জা করা উচিত। এটা হিন্দুদের কালচার আমাদের শুরু হচ্ছে আজকে। আল্লাহ সবাইকে সমস্ত ফিতনা থেকে, সমস্ত আযাব গজব থেকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। আমাদের কততে বেশি দিন বাকি নয়। পার্শ্ববর্তী দেশ, বারবার বলে আমি কথাটা, পার্শ্ববর্তী দেশ মায়ানমার ফিরে খেয়ে বাংলাদেশে আসছে। আর একটু পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ের কাছে আজকে ইহুদি খ্রিস্টানদের হাতে। আর খাবে না কেন? কিছুদিন পরে বাংলাদেশে আসবে। বাংলাদেশের মধ্যে যত আলেম ছিল অনেক আলেম আজকে কারাগারে বন্দী নাই। কারণ কি? তারা হকের কথা বলে, সত্যের কথা বলে, এখানে কারাবন্দী। সেটা জানতে হবে, বুঝতে হবে। একটা মেসেজে ভালো করে বুঝবেন, আপনার ধান ক্ষেতের মধ্যে দুইটা করে কি গায়? ধান গায়। এক গরুকে পেট যাওয়ার কারণে অন্য গরুটা পালায় কেন? জানেন আপনার এই কারণটা কি? কেন পালায়? সে জানে আজ ওনার সিরিয়াল, এরপরও ছিল আমার গায়ে, আমি তাদের পালাই। সেই জন্য আজকে মায়ানমার কাছে খুশি হয়েন না, ইসরায়েলের হাতে ফিলিস্তিনি নির্যাতিত, নিপীড়িত, খুশি হয়েন না। পরের দিন আমাদের মুসলমান সমাজে কেন খাবো? যে কারণ কেন খাবো? হিন্দুরা কোনোদিন আমাদের উৎসবে আসে না, আমরা হিন্দুদের উৎসবে যাই। কিছুদিন আগে গেল রং সব মুসলমান পোলাপান, হিন্দুদের পোলাপান হলো 20%, মুসলমান পোলাপান 80%। দেখেন ওদেরকে মা বাপ নাই। সেজন্য আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল বটে। তার দায়িত্বের প্রতি আল্লাহর কাছে হিসাব নিকাশ করতে হবে। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম কি বললাম? তাদের ধর্মের মধ্যে কি থাকে? আতশবাজি, উল্টা ইত্যাদি থাকে। কিন্তু আমার ধর্মের মধ্যে এসব থাকা যাবে না। এসব থাকলে বেদাত, শিরক, মুশরিকের মধ্যে শামিল হয়ে যাব। সেজন্য আমাদের সাথে তাকবীর থাকবে। এইটা তাকবীর। সম্মানিত হাজিরিন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওই ঘটনা, মক্কা ছেড়ে যখন মদিনা হিজরত করতে গেলেন, দেখার পর দুদিন গোলা তারা ঈদ উদযাপন করতেছে কি নিয়া? ওই যে জাহেলি যুগের মতো ঢোল তামাশা ইত্যাদি নিয়া ঈদ উদযাপন করতেছে। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওহী আসলেন, ওহীর পর দুইটা ঈদ সুন্দর করে দিয়ে গেলেন। তারা এইভাবে করে ঈদ উদযাপন করে, এটা আনন্দ উৎসব করে। আজকে ঈদের দিন, ঈদের কথা বলি, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে যখন ঈদের যে দরজা মতো বন্ধ কইরা কান্নাকারি করতেছে। এক সাহাবী গায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি তো পুরা অর্থজাহানের খলিফা, আপনি কেন কাঁদতেছেন? কি অভাবে, কি সমস্যার কারণে আপনি কান্নাকারি করতেছেন? আমাদের একটু বলুন তো। তখন ওই সাহাবীকে জিজ্ঞাসা উত্তর দিলেন, ও সাহাবী, বিগত যে রমজান গেল, এই রমজানের মধ্যে আমি কি ক্ষমা পেয়েছি কিনা আমি জানি না, মাফ পেয়েছি কিনা আমি জানি না, আমার রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না, আমার সেহরি, আমার ইফতার, আমার তারাবি কবুল হয়েছে কিনা তার গ্যারান্টি আমার কাছে নাই, আমি জানি না। তখন সাহাবী বলল, ও খলিফাতুল মুসলিমিন, আপনাকে না আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে ফেলছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, সার্টিফিকেট দিয়েছে কি হয়েছে? এটা দেয়া আর না দেয়া কি সমান? কতবার আজকে আমার ইবাদতের কারণে ও সার্টিফিকেট ক্যান্সেল হতে পারে। যে টিকিট দিয়েছিল আমাকে, সেই টিকিট আবার ক্যান্সেল হতে পারে। সেজন্য আমার ভয় লাগতেছে, সেজন্য আমি কান্নাকাটি করতেছি। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদ আসতেন, তখন ছোট যারা ছিল, যারা এতিম, তাদের মাথার মধ্যে হাত দিতেন, তাদের মাথার মধ্যে হাত দিয়ে দোয়া করতেন। একদিন ঘটনা এমন হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহের ময়দানে গেলেন, ঈদের নামাজ শেষ হওয়ার পর
মদিনার প্রত্যেকটি অলিতে গলিতে আতরের সুবাসিত হয়ে গেল, আনন্দে মুখরিত হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে কোলাকুলি করে, যার মা আছে তার মায়ের সাথে কোলাকুলি করে, যার বাবা আছে বাবার সাথে কোলাকুলি করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ হঠাৎ করে ঈদগাহের ময়দানে এক কর্নার মধ্যে চলে গেলেন। একদম ছোট্ট বালক কান্নাকাটি করতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট বালকের মাথার মধ্যে হাত দিয়ে বলতেছে, ও ছোট্ট বালক, তুমি কান্নাকাটি করতেছো কারণটা কি? ওই ছোট্ট বালকটা কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাজান যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যায়, আমার মা বেঁচে নাই, সেজন্য আমি বড় এতিম, আমার কোনো কাপড় চোপড় নাই, নতুন জামা কাপড় নাই, সেজন্য আমি কান্নাকাটি করতেছি। সবাই দেখতেছি আজকে নতুন কাপড় পরে আতরের সুবাসিত হয়ে প্রত্যেকটি মদিনার অলিতে গলির মধ্যে সুবাসিত হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয়, আমার বাবাও নাই, আমার মাও নাই, সেই জন্য আমি কান্নাকাটি করতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোট্ট সন্তানকে, ছোট্ট এতিম বালকটাকে কাঁধের মধ্যে উঠাই নিয়ে আম্মাজান আয়েশার দরবারে গেলেন। আম্মাজান আয়েশা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সহধর্মিণী। আম্মাজান আয়েশার দরবারে গিয়ে বললেন, ও আয়েশা, তোমার জন্য একটা ছোট্ট বালক এতিম সন্তান এনেছি, তুমি তাকে গোসল করে দাও, আমি তার জন্য শপিং করতে চাই, তার জন্য মার্কেট করতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট বালকের জন্য একটি চাদর কিনে আনলেন। একটি চাদরকে দুই খণ্ডন করলেন। দুই খণ্ডন করার পর একটা পরিদের একটা গায়ের মধ্যে চাপিয়ে দিলেন এবং তার পাশের মধ্যে বসিয়ে তাদের মিষ্টি খাওয়ায়, খানা দেখুন দিচ্ছে। তার মন থেকে একটু খুশি ভাব আসতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সন্তানদেরকে সেই সন্তানটাকে কুলের মধ্যে নিয়ে, কাঁধের মধ্যে নিয়ে মদিনার অলিতে গলিতের মধ্যে ঘুরে বেড়ায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন রাসূল, আপনি একজন হাবিব, আল্লাহর হাবিব হয়ে ছোট্ট একটা পচা সন্তানকে তো আপনি কেন কাঁধের মধ্যে উঠাই নিলেন? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ বেয়ে পানি কাঁদে আর বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, এই সন্তানটার মাও নাই, বাবাও নাই, এই সন্তানটা হলো বড় এতিম। কারণ আমি নবীও ছিলাম এতিম। আমি নবী জন্মে হওয়ার আগে আমার বাবা মারা যায়, জন্মে হওয়ার 6 মাস পর আমার মা মারা যায়। আমি জানি এতিমের কত বড় মর্যাদা, এতিমের কি করতে হয়, সেজন্য আমি বেশি বুঝি এতিমের কি মর্ম, কি মর্যাদা। সেজন্য আমার এতিম দেখতে বেশি মহব্বত লাগে, কারণ আমি হচ্ছিলাম এতিম। আমি জানি এতিমের ভিতরে যে একটা দুঃখ তারা যাদের বাবা আছে তারা কোনোদিনও বুঝবে না। এই ঘটনা দিয়ে শিক্ষা দিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরাও যদি কোনোদিন এই সমস্ত শিশুদেরকে পাও, নবজাত শিশু, নাবালেগ শিশু অথবা গরিব মিসকিনদেরকে পাও, তোমরাও তাদেরকে ধমক দিয়ে দাঁড়ায় দিবে না। তোমার যতটুকু সম্পদ তাদেরকে আদর দয়া করে, মাইয়া মমতা ভক্তি স্নেহ করে তাদের মনের মধ্যে আনন্দ দেওয়ার চেষ্টা করবা। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, ছোটদেরকে বাইরে, এতিমদেরকে বাইরে, ভিক্ষুকদেরকে বাইরে ধমক দিবেন না। ধমক যে না দিবেন এর দলিল আছে, দলিল জানেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার। যদি তোমরা কোনোদিন কোন এতিম মিসকিনদেরকে পাও, তাদেরকে ধমক দিয়ে দাঁড়া দিও না, প্রয়োজন থাকে না দিবা। ধমক, হে কিসের টাকা, ফকিরের বাচ্চা বলে দাঁড়ায় দিবেন না, ধমক দিবেন না। এই কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ, মন থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম ততটুকু আলোচনা ভুল ত্রুটি মাফ করে দিয়ে সর্বপ্রথম আমাকে আমল করা, পরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।